বৃষ্টির দিন খিচুড়ি খাবো না তাই কখনো হয়? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি খিচুড়ি রান্না করতে। আজকে মাটির চুলোয় বাড়ির উঠানে বসে খিচুড়ি রান্না করছি। তো বন্ধুরা, তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে বলো তো? খিচুড়ি প্রেমিক কে কে আছো? আমি তো খিচুড়ির লাভার। তো বন্ধুরা, একদম তো রান্না করতেছি খড়ির চুলোয়, মাটির চুলোয়। তো চলো দেখা যাক আজকের খিচুড়িটা খেতে কেমন হয়। দেখো, আমি খিচুড়ির জন্য কিন্তু অলরেডি মশলা রেডি করে নিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলোয়, দিয়ে দিলাম তেল, তার সাথে তেজপাতা, গরম মশলা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি ভালো করে কিন্তু মশলাটা তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। যত নাড়াচাড়া করা যাবে ততই টেস্ট আসবে। দিয়ে দিলাম রসুন ছুলে রাখা, কিছু রসুন আস্তও দিয়েছি, কারণ আমার 5 ইঞ্চি সাইডের ওই তুলোর ডালটা খুব রসুন খাতি পছন্দ করে, তার খুবই পছন্দ। এই খিচুড়িতে যা রসুন আছে সব বেছে বেছে সে খাবে। তার সাথে দিয়ে দিলাম কাঁচা ঝাল। এখন আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করছি বন্ধুরা, তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, তেজপাতা, গরম মশলা বলতে দারচিনি, এলাচ, দিয়ে দিলাম বাটা মশলা কিছুটা। ভুনা খিচুড়ি হচ্ছে বন্ধুরা। কে কীভাবে রান্না করো আমি জানি না, আমি কিন্তু এভাবেই রান্না করি। আবার অনেক সময় আছে হাতে মাখিয়েও রান্নাটা করে ফেলি। তো আজকে একটু কষিয়ে রান্না করছি। দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো। বন্ধুরা, গল্পে গল্পে রান্না করতে খুব মজা লাগে বুঝছো। তারপরে গ্রামের বাড়িতে বাড়ির উঠোনে বসে রান্না, কি যে মজা! রান্নার স্বাদটাই বদলে যাবে আজকে। দিয়ে দিয়েছি বন্ধুরা ধনে গুঁড়ো, লবণ, তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রান্নাটা আসলে কেমন হয়েছে। দিয়ে দিয়েছি আমি গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি এভরিথিং মশলা দিয়ে গুঁড়ো করে রাখি। এই গুঁড়োটা কিন্তু মানে মাংসের জন্য পারফেক্ট একটা মশলা তৈরি করে রাখি, খিচুড়িতেও খাওয়া যায়, আলাদা করে আমাকে মশলাটা বানাতে হয় না। তো আমার মশলা কষানো শেষ, আমি এখন দিয়ে দিচ্ছি চালগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এখন কিন্তু আমি চালগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আমাকে অনবরত নাড়তে হবে যাতে চালটা বা মশলাটা পুড়ে না যায়। এটা যদি হাঁড়ির তলাতে লেগে আসে বা পুড়ে যায় তাহলে কিন্তু এটা খেতে মজা লাগবে না বন্ধুরা। এখন কিন্তু আমার চাল ভাজা শেষ, আমি চালে পানি দিয়ে অবশ্যই যে পরিমাণ চাল 1 কেজি চালে 2 পানি, এটা সবাই জানি। তো এই পরিমাপটা অবশ্যই সবাই বুঝে শুনে দেবেন। আর আরেকটা উপায় আছে বন্ধুরা, যখন দেখবেন চাল পানি দেওয়ার পরেও চালটা খুন্তিতে নাড়ছেন, একটু ভারী ভারী অনুভব হচ্ছে, বুঝে নেবেন যে আপনার পানির পরিমাপটা কম আছে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে